এই সরকারি খাটটা নিয়ে আসার পর থেকেই আমার মেয়ে তোশক ছাড়া এখানে ঘুমায়। ওকে বললাম তোশক বানানো হোক, তারপরে তুমি এখানে ঘুমিও। ও তো কোনো রকম কথাই শুনতো না, এভাবেই ঘুমাতো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমরা তো খুব ভালো আছি। তো আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। মেয়ে মাদ্রাসায় যাবে, তো মেয়ের জন্য এখানে নাস্তা রেডি করতেছি। ও হচ্ছে নাস্তা করবে আর টিফিন নিয়ে যাবে। জেলি পাউরুটি বানিয়ে দিলাম, ও হচ্ছে নাস্তা করতেছে। আর এদিকে আমি নুডলসটা রান্না করে নিচ্ছি। একটা ডিম ভেঙে এইভাবে নুডলস রান্না করে দিলে ওরা খুবই পছন্দ করে, ছেলে মেয়ে দুইজনই। তো এখান থেকে আমি কিছুটা মেয়েকে টিফিনে দিব আর ছেলে কিছুটা খাবে। তো গতকালের একটু তরকারি ছিল, বাটা মাছ দিয়ে মিষ্টি কুমড়া আর পুঁই শাক চচ্চড়ি করছিলাম, সেটা গরম করে নিলাম, ফ্রিজে ছিল। আর এই তো এখান থেকে ঝোল ছাড়া শুধু নুডলস ওকে দিলাম। ব্যাগের মধ্যে করে বাটি মানে টিফিন বক্সটা নিয়ে যাই, ঝোল থাকলে পড়ে যেতে পারে, এই জন্য ঝোলটা ওকে দিই না। আর এদিকে হচ্ছে 12টার দিকে দুপুরে রান্না করতে আসলাম। আর হচ্ছে আমার আজ 2-3 দিন ধরে অনেকটাই শরীর খারাপ, মানে প্রচুর পরিমাণে মাথা ব্যথা, জ্বর, কাশি। আমি তো উঠে বসতেই পারি না, আমার মাথাটা এত ভারী লাগে। তো মেয়ে আবার এসে খাবার খেয়ে মাদ্রাসায় চলে যাবে, এই জন্য কষ্ট করে হলেও রান্না করতে আসলাম। আর এখানে আজকে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে লাউ ঘন্ট করব। তো এখানে লাউটা আমি কাঁচামরিচ, লবণ, হলুদ দিয়ে বসিয়ে দিয়েছিলাম একটুখানি পানি দিয়ে। তো সেদ্ধ হয়ে যাওয়ার পরে এই তো ঘেটে নিলাম। এবার পরিমাণ মতো পানি দিয়ে দিব, তারপরে বলক এসে গেলেই হচ্ছে বাগার দিব। তো চিংড়ি মাছটা আগে ভালো করে আমি ভেজে নিব। আর চিংড়ি মাছটা ভাজা হলে একটুখানি ভেজে নিয়ে তার মধ্যে পেঁয়াজ আর হচ্ছে রসুন আমি থেতো করে নিয়েছি, সেটাও একসাথে করে ভেজে নিয়ে বাগার দিয়ে দিব। আর আমার মাথা ব্যথার কারণে আপনাদের ভাইয়া কিন্তু বারবার অফিসে যাওয়ার আগে বলছে আমি যেন ফোন না ধরি। ফোন দেখলে নাকি বেশি মাথা ব্যথা করবে, ফোন টিপাটিপি করলে। আর অনলাইনে কাজ করতে করতে এখন এমন অবস্থা হয়েছে, পেজের পিছনে মানে সময় না দিলে ভালোই লাগে না, ভিডিও না ছাড়লে। ওইভাবেই কষ্ট করে কিন্তু ভিডিও দিয়ে যাচ্ছি। আর মেয়ের মাদ্রাসার টাইম হয়ে গেছে, মেয়েকে ভাত দিয়ে দিলাম। আর এই তো মিষ্টি কুমড়া ভর্তা ভাতের মধ্যে দিয়েছিলাম, আমি শুধু মিষ্টি কুমড়া ভর্তা দিয়ে খেয়েছি। আমার তো জ্বরের জন্য কোনো কিছুই মুখে ভালো লাগছে না। তো বিকালবেলা একটু ছাদে আসলাম, বিকালে বৃষ্টি হচ্ছিল না, তারপরেও ছাতা নিয়েই আসছি ছাদে যদি বৃষ্টি হয়। তারপরে এসে দেখি যে আবার বৃষ্টি আস্তে আস্তে পড়তেছে। তো ছাদে একটু কাজ ছিল, মানে এই যে এই পাশের এই বিল্ডিংয়ের একটা ভাবি হচ্ছে দর্জি আর কি, জামা কাপড় বানায়। তো ভাবিটার কাছে হচ্ছে জামা বাইনা দিব, তো বানাতে দিব আর কি। তো এই তো এখানে বৃষ্টি হচ্ছে, তো ভাবির সাথে একটু গল্প করে জামাটা দিয়ে এসে আবার সন্ধ্যার সময় এখানে বাসায় আসার পরে এই তো পাঁপড় ভেজে নিলাম আর চা বানিয়ে নিলাম। তারপরে এই তো রাতের বেলা আপনাদের ভাইয়া বাইরে গেছিলো বাজারে, তো এখান থেকে একটা তোশক বানিয়ে না কিনে নিয়ে আসছে। তো এই তো তোশকটা পেরে তারপরে মেয়ের বিছনা রেডি করে দিলাম। এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।